রামনবমী উপলক্ষে আজকের ভিডিও। প্রভু শ্রী রামচন্দ্র কি জয়। তো পৌরাণিক যে বাণ অনুয়ায়ী ভগবান রামের পূর্বপুরুষদের মধ্যে প্রধান কয়েকজন হলো রঘু, কল্লাসপাদ, শঙ্খন, সুদর্শন, অগ্নিবর্ণ, শীঘ্রক, মরু, পশ্রুশুক, অম্বরীশ, নাহুস, যযাতি, নাভাগ, অজ এবং দশরথ। এনারা হচ্ছেন একজন আর একজনের বাবা, মানে দশরথের বাবাকে যদি বলি এই রঘুবংশ, এদেরকেই রঘুবংশ বলা হয়। তো আমরা বাবরের বংশ সবসময় দেখেছি এবং সমস্ত হিন্দু তথা মুসলিমদের কিন্তু বাবরের বংশ কিন্তু মনে আছে, কিন্তু আমাদের রামায়ণের যে রামচন্দ্রের বংশ তাদের কথা কিন্তু আমাদের মনে নেই। তো সেই যে আমাদের রঘুপতি রাঘব যে রঘুবংশ, তাদেরই সাত পুরুষের নাম আজকে আমি বলার চেষ্টা করব। সেই সাত পুরুষের প্রভু রামচন্দ্রের বাবা হচ্ছেন গিয়ে দশরথ, দশরথের বাবা হচ্ছেন অজ, আবার মানে অজর বাবা হচ্ছেন নাভাগ, নাভাগের নাভাগের বাবা হচ্ছেন যযাতি, যযাতির বাবা হচ্ছে নাহুস, নাহুসের বাবা হচ্ছে অম্বরীশ, অম্বরীশের বাবা হচ্ছে পশ্রুশুক। তাহলে এই যে এইগুলোকে রঘুবংশ বলা হয়, কিন্তু রামায়ণের এবং পুরাণে বর্ণিত এই বংশধারা অত্যন্ত প্রাচীন এবং মহিমান্বিত, যা ইক্ষ্বাকু বংশ বা রঘুবংশ নামে পরিচিত। তো আমি যে কথায় আসবো সেই কথাটা হচ্ছে গিয়ে আমাদেরকে যখন মানে কংগ্রেস আসে, জওহরলাল নেহরু এবং কংগ্রেস সরকার আমাদেরকে কিন্তু 400 বছরের বাবরের মুঘল ইতিহাস পড়িয়েছে, কিন্তু আমাদেরকে কিন্তু এই সনাতন ধর্মের বইই পড়ানো হয়নি। তো আজকে যখন বিজেপি সরকার এসেছে সেই জিনিসগুলো আমরা জানতে পারছি, শিখতে পারছি। আমরা কেন হিন্দু হয়ে ওই বাবরের বংশ সম্বন্ধে জানবো, এবং যদি হিন্দু মুসলিম যদি ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য হয়ে থাকে, তাহলে আমরা অন্য সংস্কৃতি সম্বন্ধে জানতে পারবো না কেন? আমরা কেন শিখদের সম্বন্ধে জানতে পারি না? আমরা কেন সনাতনদের সম্পর্কে জানতে পারি না? আমরা কেন বাবরের সম্পর্কে জেনেছি? আজকে এই প্রশ্ন যখন বিজেপি এসেছে তখনই কিন্তু এই প্রশ্ন শুরু হয়েছে। তো অনেকে কিন্তু আজকে রামনবমীর দিন এই দশরথের রামচন্দ্রের বাবা দশরথ এই অবধিই জানি, আর আমরা বাবরের সাত পুরুষের নাম আমাদের ভারতবাসী প্রত্যেকটা জানে, কিন্তু আমরা ভারতবাসীতে যারা শিখরা স্বাধীনতা সংগ্রামের প্রধান যারা কারণ, তাদের কিন্তু কথা আমরা জানি না, তাদের কথা উল্লেখ নেই, বা আমাদের প্রভু রামচন্দ্রের কোনো কথা উল্লেখ নেই। কিন্তু 400 বছরের মুঘল সাম্রাজ্যের কাহিনী আমাদেরকে পড়তে হয়েছে। আজকে বিজেপি আসার পর ইতিহাস পাল্টে গেছে, তাই এই সমস্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা নতুন করে এই সমস্ত জিনিস চিনছি। আমরা বাঙালি বলে নিজেদের সনাতন ধর্মটাকে ওই টাকার বিনিময়ে কয়েকটা ওই কীর্তন দিয়ে আমরা শুনতাম, কিন্তু আমাদের স্কুলে কোনো সংস্কৃত পাঠ ছিল না। এই যোগী মহারাজ, উত্তরপ্রদেশের যে যোগী মহারাজ, উনি 1998 সালে শপথ নিয়েছিলেন একজন সাংসদ হিসাবে, উনি কিন্তু শপথ নিয়েছিলেন সংস্কৃত ভাষায়। তো সংস্কৃত ভাষা কিন্তু যোগী মহারাজ চালু করে দিয়েছে, এবং যারা সনাতনী স্কুলে পড়বে তারা কিন্তু সেই স্কুলে কিন্তু স্কলারশিপ পাবে। এবং যেমন আমাদের ভারতবর্ষের বুকে মুসলিমদের জন্য স্কুল আছে, হিন্দুদের জন্য কোনো পার্সোনাল স্কুল নেই। হিন্দু মুসলিম একত্রিত পড়তে হয়। আমাদের যে রঘুপতি রাঘব যে পড়াশোনা, এটা কিন্তু সম্পূর্ণ দায়ী হচ্ছে কংগ্রেসের জওহরলাল নেহরু এবং মহাত্মা গান্ধী, এদের জন্য। আজকে নরেন্দ্র মোদী দেশের গর্ব, হিন্দুদের গর্ব, ভারতবর্ষের গর্ব। আর এই তেল শেষ হয়ে যাচ্ছে, গ্যাস শেষ হয়ে যাচ্ছে করে মোদিকে যারা ভুলে যাবে, তাহলে এই ভারতবর্ষের বুকে ওই একটার পর একটা ইতিহাস কিন্তু শুরু হবে আবার নতুন করে। তো মোদিকে কেউ ভুলবেন না।